নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রায় সপ্তাহ দুয়েকের বিরতির পর ডুরান্ডের পরবর্তী ম্যাচের কার্যত দোরগোড়াতেই লাল হলুদ যোদ্ধারা। কম বেশের 48 ঘন্টার ব্যবধানেই আই লিগের দল নামধারী এফসির বিরুদ্ধেই যুব ভারতীতে আবারও নামতে দেখা যাবে মহেশ অথবা আনোয়ার আলীদের। উল্লেখ্য, ইতিমধ্যেই 6 বিদেশি সহ দলের কার্যত সকল খেলোয়াড়ই অনুশীলনে নেমে পড়েছেন। যদিও চোটাঘাতের জন্য দু একজন স্কোয়াড মেম্বারকে হয়তো আগামী দিন হাতে পাবেন না প্রশিক্ষক অস্কার ব্রুজা। এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। অন্যদিকে গত ভিডিওতে আমরা যেমন মরক্কান সেন্টার ফরওয়ার্ড হামিদ আহাদাতকে নিয়ে আলোচনা করেছিলাম, তেমনি আজ আমরা নজর রাখব দলের নতুন মাঝমাঠের জুটি মিগুয়েল এবং রাশিদের দিকেই। সব মিলিয়ে লাল হলুদ ব্রিগেডের ডুরান্ড অভিযানের প্রসঙ্গে আলোচনায় তো আসবই। সেই সাথেই অস্কারের এবছরের পরিকল্পনায় মিগুয়েল এবং রাশিদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই পর্যালোচনা নিয়ে মূলত শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো গ্রুপ পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ খেলায় আগামী পরশু নামধারী এফসির বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা। উল্লেখ্য, গত ম্যাচে পাওয়া চোটের দরুন পিভি বিষ্ণু এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন, যার দরুন তরুণ এই উইঙ্গারকে সম্ভবত আগামী দিন পরিকল্পনার বাইরেই রাখতে হবে লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কে। সেক্ষেত্রে মহেশ অথবা বিপিন সিংকেই আগামী দিন লেফট চ্যানেলে ব্যবহারের সম্ভাবনায় প্রবল। আর এক্ষেত্রে মাঝমাঠের সংগঠনেও নামধারীর বিরুদ্ধে পরিবর্তন আনতেই পারেন প্রশিক্ষক অস্কার ব্রুজা। অন্যদিকে আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিবেলো হালকা চোটের কবলে পড়েছেন বলেই খবর, যার দরুন গতকাল সাইডলাইনের ধারেই ফিজিওর সাথে বেশিরভাগ সময় দেখা যায় তরুণ এই ডিফেন্ডারকে। সেক্ষেত্রে কেভিনকে প্রথম একাদশে রাখার ঝুঁকিও হয়তো আগামী ম্যাচে নেওয়া হবে না, যার দরুন অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন আপ নিয়েই হয়তো এই ম্যাচেও মাঠে নামতে দেখা যাবে লাল হলুদ শিবিরকে। এখন দেখার গত ম্যাচের 5 স্টার পারফরমেন্সের পর নামধারীর বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে পারেন কিনা অস্কার ব্রুজার ছাত্ররা। এবার সরাসরি আসা যাক মাঝমাঠের নতুন বিদেশি জুটি মিগুয়েল এবং রাশিদের প্রসঙ্গেই, মূলত যাদের উপরই এবছর বর্তাতে চলেছে মাঝমাঠ সংগঠনের গুরুদায়িত্বই। প্রথমেই আসি অস্কারের প্রাক্তন ছাত্র মিগুয়েল ফিগুয়েরা দামাসেনোর প্রসঙ্গেই, যিনি গত বেশ কয়েকটি মরশুম ধরেই বাংলাদেশের ফুটবলে অত্যন্তই পরিচিত একটি নাম। সেই সাথে এএফসির প্রতিযোগিতাগুলিতেও তার ঝলক বেশ কয়েকবারই ইতিমধ্যেই দেখা গিয়েছে, এর আগে একাধিক ক্ষেত্রেই। উল্লেখ্য, ব্রাজিলের দ্বিতীয় সারির দল গোইয়াস স্পোর্টিং ক্লাব থেকে মিগুয়েলের উত্থান এবং 2019 থেকে 22 এই 4টি মরশুমে মোট 56টি ম্যাচেই ব্রাজিলের বিভিন্ন লিগে গোইয়াসের হয়ে মাঠে নামেন 25 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার। এই পর্বে মূলত ডেভেলপমেন্ট স্টেজেই মিগুয়েল ছিলেন, যার কেরিয়ারে বড়সড় পরিবর্তনই এরপর 2022-এ আসে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর। উল্লেখ্য, 2022 থেকে 25 এই 4টি মরশুমে মোট 64টি ম্যাচে মিগুয়েল বসুন্ধরার হয়ে মাঠে নামেন, যেখানে 37টি গোল ছাড়াও 26টি অ্যাসিস্টও রয়েছে মাঝমাঠের এই ফুটবলারের নামের পাশে। বিশেষ করে অস্কারের সিস্টেমে এই পর্বে মিগুয়েল অত্যন্তই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন, যেখানে নিজে গোল করা ছাড়াও ফাইনাল পাস বাড়ানোর ক্ষেত্রেও ভীষণই তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের। মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও মিগুয়েল মাঝমাঠের সকল পজিশনেই কার্যত পারদর্শী, আর এক্ষেত্রে মূলত প্লেমেকারের রোলেই তাকে এবছরে অস্কার ব্যবহার করবেন এমনই আমার ব্যক্তিগত ধারণা। তবে গত মরশুমে বেশ খানিকটা সময় মিগুয়েল মাঠের বাইরে ছিলেন, যার দরুন ফিটনেসের ক্ষেত্রে আরও উন্নতির জায়গা যে এই মরশুমে এখনও থাকবে সে উল্লেখ না করলেই নয়। এখন দেখার কেরিয়ারের কার্যত চূড়ান্ত সময়ে এসেই কতটা লাল হলুদ জার্সিদের নিজেকে মানিয়ে নিতে পারেন তরুণ এই ব্রাজিলিয়ান ফুটবলার। এবার আসা যাক প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ রাশিদের প্রসঙ্গেই, যিনিও অত্যন্তই তাৎপর্যপূর্ণ হতে চলেছেন অস্কারের এবছরের স্ট্র্যাটেজিতে। মূলত একজন ডিফেন্সিভ মিডিয়া হলেও সেন্ট্রাল মিডফিল্ডেও রাশিদ সমানভাবেই পারদর্শী। সেই সাথেই দূরপাল্লা শট নেওয়ার ক্ষেত্রেও তার যথেষ্টই ক্ষিপ্রতা রয়েছে প্রতিপক্ষের ডিফেন্সিভ ভাব থেকেই। উল্লেখ্য, প্যালেস্টাইনের ক্লাব আলবিরা থেকেই কেরিয়ার শুরুর পর সে দেশের একাধিক দলের হয়ে পরবর্তীতে রাশিদ মাঠে নেমেছেন। এছাড়াও সৌদি আরব এবং ইন্দোনেশিয়ারও বেশ কয়েকটি ক্লাবেই গত কয়েকটি মরশুম কাটিয়েছেন 30 বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড়। রাশিদের বল কন্ট্রোলিং এবিলিটির ঝলক আমরা গত ম্যাচে কিছুটা হলেও দেখতে পেয়েছি। সেই সাথে তার পাসিং অ্যাকিউরেসিও যথেষ্টই চোখে পড়েছে প্রথম ম্যাচের একাধিক পর্যায়ে। সেই সাথে কিছুটা ফিজিক্যাল ফুটবলই রাশিদ আগামী দিনে মেলে ধরতে পারেন, যদিও ফাউল করার প্রবণতা যথেষ্টই কম বলেই মনে হয়েছে তার প্রোফাইল বিশ্লেষণ করেই। পাশাপাশি রাশিদের অফ দ্য বল মুভমেন্টও যথেষ্টই বুদ্ধিদীপ্ত, যা দলের রক্ষণভাগকেও অনেক ক্ষেত্রেই সাহায্য করবে প্রতিপক্ষের আক্রমণের সময়।
সেক্ষেত্রে মিগুয়েলের সাথে অনেকটা লিঙ্কারের ভূমিকাতেই রশিদকে ব্যবহার করা হতে পারে, যেখানে দলের প্রাথমিক আক্রমণ রচনা ছাড়াও প্রতিপক্ষের আক্রমণকে রোখার গুরুদায়িত্বও তার কাঁধেই বর্তাবে। অর্থাৎ মাঝমাঠের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাতেই এবার দেখার সম্ভাবনাই প্রবল প্যালেস্টাইনের মোহাম্মদ রশিদকেই। এখন দেখার অনেকটা মিগুয়েলের মতোই মোহাম্মদ রশিদও কত তাড়াতাড়ি মানিয়ে উঠতে পারেন অস্কারের নতুন পরিকল্পনায়। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।